জানিয়ে দিব এই মাত্র পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধবিরতি না মানলে ইসরায়েলকে এবার কঠোর পরিণতির ঘোষণা দিল হামাস। এদিকে মিশরের ছদ্মবেশী এক ইসরায়েলি গোয়েন্দাকে গুলি করে হত্যা। থাকবে হিজবুল্লাহর হামলায় উত্তর ইসরায়েলে এক ইহুদিবাদী সেনা নিহত। বাইডেনের স্বীকারোক্তি, মার্কিন বোমায় মারা গেছেন ফিলিস্তিনিরা। এদিকে আল শিফা হাসপাতালে ফের গণকবরের সন্ধান। সর্বশেষ জানিয়ে দিব অবর্ণনীয় মানবিক পরিস্থিতি, গাজার জন্য আন্তর্জাতিক ত্রাণ সহযোগিতা জোরদারের আহ্বান জানালেন ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং সংবাদটি কোন জেলা থেকে শুনছেন এবং দেখছেন কমেন্ট বক্সে লিখে জানান। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। যুদ্ধবিরতি না মানলেই ইসরায়েলকে কঠিন পরিণতির সম্মুখীন হতে হবে ঘোষণা হামাস। ইসরায়েলকে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠা নিয়ে সমঝোতায় আর কোনো প্রকার ছাড় দেওয়া হবে না বলে এবার সাফ জানিয়ে দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস যোদ্ধারা। সম্প্রতি মিশরে দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি দেওয়ার পর ইসরায়েল তা না মানায় এই ঘোষণা দিয়েছে হামাস। মিশরের কায়রোয় যুদ্ধবিরতির আলোচনা এখনো অব্যাহত রয়েছে। বুধবার গাজার সর্বদক্ষিণের শহর রাফায় ট্যাঙ্ক থেকে গোলা নিক্ষেপ ও বিমান হামলা করেছে ইসরায়েলি বাহিনী। সেই সঙ্গে হুমকিও দিয়েছে বড় ধরনের অভিযান শুরু করার। আগের দিন মঙ্গলবার মিশরের সঙ্গে রাফা সীমান্ত ক্রসিং থেকে শহরে প্রবেশ করেছিল ইসরায়েলি বাহিনী। এতে গাজার বাইরে থেকে ত্রাণ সরবরাহের গুরুত্বপূর্ণ বিষয়টি বন্ধ হয়ে যায়। ইসরায়েলি হামলায় আহত ফিলিস্তিনিদের বাইরে পাঠানোর একমাত্র পথ ছিল এটি। কাতারে হামাসের রাজনৈতিক কার্যালয় সদস্য ইজ্জাদ আল রশিক বুধবার এক বিবৃতিতে বলেছে, তারা গত সোমবার গ্রহণ করা যুদ্ধবিরতির প্রস্তাবের বাইরে যাবেন না। প্রস্তাবে অন্যান্য বিষয়ের মধ্যে গাজায় জিম্মি ইসরায়েলিদের মধ্যে কয়েকজন মুক্তি ও ইসরায়েলের কারাগারে বন্দী ফিলিস্তিনি নারী ও শিশুদের ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে। রশিক আরও বলেন, ইসরায়েল যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে আন্তরিক নয় এবং রাফায় আগ্রাসন চালানো ও সীমান্ত ক্রসিং দখলের ঘটনা আড়াল করার মাধ্যম হিসাবে সমঝোতাকে ব্যবহার করছে তারা। মিশরের ছদ্মবেশী ইসরায়েলি গোয়েন্দাকে গুলি করে হত্যা। মিশরের ছদ্মবেশী এক ইসরায়েলি গোয়েন্দাকে গুলি করে হত্যা করা হয়েছে। ফিলিস্তিনপন্থী মিশরীয় একটি সশস্ত্র গ্রুপ এই হত্যার সঙ্গে জড়িত বলে দাবি করা হচ্ছে। ইরানি সংবাদ মাধ্যম পার্স টুডের এক প্রতিবেদনে বলা হয়, মিশরের বন্দর নগরী আলেকজান্দ্রিয়ার ব্যবসায়ীর ছদ্মবেশে থাকা ইহুদি সেনাদের হয়ে কাজ করা গোয়েন্দা কর্মকর্তাকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারীরা। তবে ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে ওই ইসরায়েলি ব্যবসায়ী ছিলেন। তাকে গত মঙ্গলবার হত্যা করা হয়েছে। গাজায় ইসরায়েলি সামরিক অভিযান শুরু থেকেই তেল আবিবের ওপর ক্ষিপ্ত হয়ে আছে ফিলিস্তিনপন্থী বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী। শুধু তাই নয়, লেবানন, ইরাক, সিরিয়া ও ইয়েমেন থেকে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে নিয়মিত হামলা চালিয়ে আসছে তারা। সর্বশেষ গাজার সীমান্তবর্তী শহর রাফাতে স্থল অভিযানকে কেন্দ্র করে নেতানিয়াহু প্রশাসনকে সতর্ক করেছে মিশর। জানা গেছে, সেই সতর্কবার্তা উপেক্ষা করায় ইহুদি সেনাদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে মিশর ভিত্তিক সশস্ত্র সংগঠনগুলো। নিজেদের গোয়েন্দা দক্ষতা কাজে লাগিয়ে তারা ছদ্মবেশী ওই ইসরায়েলিকে হত্যা করেছে। হিজবুল্লাহর ভয়াবহ হামলা, উত্তর ইসরায়েলে এক ইহুদিবাদী সেনা নিহত। ইহুদিবাদী ইসরায়েলের উত্তরাঞ্চলে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ যোদ্ধাদের হামলায় এক দখলদার সেনা নিহত হয়েছেন। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, হিজবুল্লাহ যোদ্ধারা উত্তর ইসরায়েলের মারিকিয়া এলাকায় মর্টার ও ক্ষেপণাস্ত্র দিয়ে দখলদার সেনাদের একটি অবস্থানে হামলা চালালে ওই সেনা নিহত হয়েছেন। ইসরায়েলি বর্বর বাহিনী জানায়, নিহত সেনার নাম স্টাফ সার্জেন্ট হাইম শাবাজ। 20 বছর বয়সী ওই সার্জেন্ট ইসরায়েলি বাহিনীর বর্ডার ডিফেন্স কোরের কমব্যাট ইন্টেলিজেন্স কালেকশন ইউনিটে কর্মরত ছিলেন। হিজবুল্লাহর ওই হামলায় ইসরায়েলের আরেক সেনা সামান্য আহত হয়েছে। এদিকে অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে চলতি সপ্তাহের শুরুর দিকে সংঘর্ষে আহত হওয়া এক কমান্ডো পুলিশ অফিসার মারা গেছেন। 28 বছর বয়সী চিফ ইন্সপেক্টর ইটাব লেভি হালবি ইসরায়েলের এলিট ইয়ামান কাউন্টার টেররিজম ইউনিটে কর্মরত ছিলেন। বাইডেনের স্বীকারোক্তি, মার্কিন বোমায় মারা গেছেন ফিলিস্তিনি সাধারণ নাগরিকেরা। গাজায় ইসরায়েলি হামলায় অনেক বেশি নিরীহ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার এসব কথা বলেছেন। একই সঙ্গে তিনি রাফাতে নতুন করে ইসরায়েলি বাহিনীর অভিযানের কঠোর সমালোচনা করেছেন। হোয়াইট হাউসের জর্ডানের বাদশা দ্বিতীয় আবদুল্লার সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, গাজা ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষে 34,000 ফিলিস্তিনির মধ্যে অনেক নিরপরাধ বেসামরিক নাগরিক রয়েছেন, যাদের মধ্যে হাজার হাজার শিশু রয়েছে। তিনি আরও উল্লেখ করেছেন, লাখ লাখ মানুষ খাদ্য, পানীয় ও অন্যান্য মৌলিক প্রয়োজনগুলো পূরণ করতে পারছে না।
এবং অনেক পরিবার কেবল একজনকে নয় অনেক আত্মীয়কে হারিয়েছে। এটা অত্যন্ত হৃদয় বিদায়ক। বাইডেন বলেছেন, গাজা ও ইসরায়েলে হারিয়ে যাওয়া একটি নিরপরাধ জীবন এক একটি ট্র্যাজেডি। যারা নিহত হয়েছেন আমরা তাদের উভয়ের জন্য এবং শোকার্ত পরিবারের জন্য আমরা দোয়া প্রার্থনা করি। তিনি আরো বলেছেন, ইসরায়েল এবং ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের মধ্যে বন্দি বিনিময় চুক্তির বিষয়ে কাজ করছে যুক্তরাষ্ট্র। এই চুক্তি অন্তত 6 সপ্তাহ সময়ের জন্য গাজায় টেকসই ও সবার জন্য ভালো সময় নিয়ে আসবে। পরে এটি হয়তো আমরা আরো কিছু সময় স্থায়ী করতে পারি। বাইডেন বলেছেন, ইসরায়েলের প্রতিরক্ষার জন্য যুক্তরাষ্ট্র দায়বদ্ধ, তাই তারা আয়রন ডোম রকেট ইন্টারসেপ্টর দিবে। তবে যুক্তরাষ্ট্র একটি বিভাজন রেখা তৈরি করেছে। ইসরায়েল যদি রাফাতে আক্রমণ শুরু করে তাহলে যুক্তরাষ্ট্র তাদের অস্ত্র ও গোলাবারুদ দিবে না। আল শিফা হাসপাতালে ফের গণকবরের সন্ধান। আল শিফা হাসপাতালে আবারও একটি গণকবরের সন্ধান মিলেছে। এ নিয়ে সেখানে 3টি গণকবর পাওয়া গেল। গাজার সরকারি মিডিয়া অফিসের বরাতে বুধবার আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, তৃতীয় গণকবর এখন পর্যন্ত 49টি লাশ পাওয়া গেছে। এর সংখ্যা আরও বাড়তে পারে, কারণ উদ্ধার কর্মীদের কাজ এখনো শেষ হয়নি। গত 7 অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলে হামলা চালায়। তেল আবিবের হিসাবে সেই হামলায় প্রায় 1200 জন নিহত হয়েছেন। হামলার পর থেকেই ইসরায়েল গাজা উপত্যকায় হামলা চালিয়ে যাচ্ছে। এক পর্যায়ে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী হাসপাতালটি স্থল অভিযান চালায়। 2 সপ্তাহ ধরে আল শিফা হাসপাতালের প্রাঙ্গণে অভিযান চালানোর পর সেটি ছেড়ে যায় ইসরায়েলি বাহিনী। কিন্তু চলে যাওয়ার আগে গাজার সবচেয়ে বড় এই হাসপাতালটিকে তারা পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত করে রেখে গেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী তারা দাবি করেছে, হাসপাতাল প্রাঙ্গণে তারা অনেক সন্ত্রাসীকে হত্যা করেছে এবং অসংখ্য অস্ত্র ও গোয়েন্দা নথিপত্র উদ্ধার করতে সক্ষম হয়েছে। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে আরো বলা হয়, ইসরায়েলি বাহিনী চলে যাওয়ার পর হাসপাতালটিতে গণকবরের সন্ধান মিলতে থাকে এবং বুধবারে গণকবরটি গাজায় চলতি যুদ্ধের 7টি গণকবর পাওয়া গেল। হিসাব অনুযায়ী আল শিফা হাসপাতালে 3টি, দক্ষিণাঞ্চলের শহর খান ইউনিসের হাসপাতালে 3টি এবং উত্তর গাজার কামেল আদওয়ান হাসপাতালে 1টি গণকবর পাওয়া গেছে। 7টি গণকবর থেকে এখন পর্যন্ত অন্তত 520টি লাশ উদ্ধার করা হয়েছে। এদিকে নতুন করে রাফায় সর্বাত্মক স্থল অভিযান চালানোর পরিকল্পনা করছে ইসরায়েল। এতে ভয়াবহ মানবিক বিপর্যয় ঘটবে বলে সতর্ক করেছে খোদ যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই কাজ থেকে ইসরায়েলকে বিরত থাকতে বলেছে। সতর্ক করেছে যে হামলা হলে ইসরায়েল মার্কিন অস্ত্র সরবরাহ বন্ধ করে দেওয়া হতে পারে। অবর্ণনীয় মানবিক পরিস্থিতি, গাজার জন্য আন্তর্জাতিক ত্রাণ সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অন্তর্ভুক্ত ও চরম অবর্ণীয় অবস্থার মধ্যে থাকা ফিলিস্তিনি জনগণের জন্য ত্রাণ সহযোগিতা বিতরণ জোরদার করার জন্য ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসিকে আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন। আন্তর্জাতিক রেড ক্রিসেন্ট রেড ক্রস দিবস উপলক্ষে এক বিবৃতিতে তিনি বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকার ফিলিস্তিনি জনগণের দুঃখ দুর্দশা দীর্ঘায়িত করার জন্য ত্রাণ বিতরণ বাধা দিচ্ছে ইহুদিবাদী ইসরায়েল। প্রেসিডেন্ট রাইসি আরো বলেছেন, এবছর আমরা যখন আন্তর্জাতিক রেড ক্রিসেন্ট ও রেড ক্রস দিবস পালন করেছি, তখন অবরুদ্ধ গাজার জনগণ খাদ্য, পানি, ওষুধ এবং জীবন ধারণের জন্য অনন্য মৌলিক পণ্য সামগ্রীর অভাবে ভীষণ কষ্টের পরিস্থিতি এবং দিন যাপন করছে। রেড ক্রিসেন্টের মতো বিশাল সমাজের সদস্য হিসাবে ইসলামী প্রজাতন্ত্র ইরান ও বিশ্বের বিভিন্ন দেশ গাজাবাসীর জন্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী পাঠাতে চাইলেও ইহুদিবাদী ইসরায়েল দুঃখজনকভাবে তাতে বাধা দিচ্ছে। প্রেসিডেন্ট রাইসি বলেছেন, সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্যরাও গাজা ত্রাণ সামগ্রী পৌঁছাতে গিয়ে ইহুদি সেনাদের বর্বর আক্রমণের শিকার হয়েছে। এ অবস্থায় ইরানি প্রেসিডেন্ট গাজার মানুষের জন্য ত্রাণ সহযোগিতা জোরদার করতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন।